হ্যালো ফ্রেন্ডস, দিস ইজ চাতক ভাই, ওয়েলকাম টু মাই চ্যানেল। এই ভিডিওটি হচ্ছে আন্দারমানিক অভিযানের চতুর্থ পর্ব। যারা গত পর্বগুলো দেখেননি তারা অবশ্যই ডেসক্রিপশন বক্স চেক করবেন, লিঙ্ক দেওয়া থাকবে। আজকের এই ভিডিওতে আপনাদেরকে পালংকিয়াং ঝর্ণা এবং থানকোয়েন ঝর্ণা দেখানো হবে। আমরা ভুলাইপাড়া থেকে পালংকিয়াংয়ের উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। আমার পিছনে ফুল টিম মেম্বার্স। আর আজকে আমাদের একটা এই পাড়া থেকে নতুন হাঁস জোগাড় করলাম। এই যেটা হচ্ছে নতুন হাঁস। তো নতুন হাঁসটা গত পর্বে আমরা নারী সাচিরি এবং আন্দারমানিক ভ্রমণ, এই দুই পর্বে সবথেকে কঠিন ট্রেকিং হয়েছে। প্রায় একটানা সকাল 5:40 ঘর থেকে আমাদের জুমঘর থেকে বাহির হই এবং মাঝখানে রেস্ট হয়। একদম বিকালের দিকে খাবার দাবারও হয়। তারপরে আমাদের ট্রেকিং শেষ হয় 10:40 না 10:40 দিকে আমাদের ট্রেকিং শেষ হয়। এখানে একজন দিদি ধান মারাই করতেছে। এটা কি ধান? জুম চাষের ধান না? এখানে ওরা কাজ করতেছে তাদের। এই যে সবাই পাহাড়ের উপরে উঠতেছে আর কিছু মানুষ সামনে আছে আর আমি উঠতেছি। অলরেডি হাঁপায় গেছি সবাই। আমরা পাহাড়ের 4/1 মনে হয় উঠতে পারছি কিনা কে জানে। এই যে এখানে পাহাড়, কিন্তু রাস্তা কিন্তু সোজা না, রাস্তা কিন্তু এদিক দিয়ে ঘুরছে। বাট আমাদের এই পাহাড়টা ক্রস করতে হবে। আমাদের সকল ট্যুর মেম্বার্স এখানে এসেছে। এই যে উপরে সবাই আছে আর এখানে সামনেও আছে আরো দুজন। To the city streets, we began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. The night's young and it's just begun as she puts her hand in mine. We wanna chase the night, wanna dance to the light, pull the stars from the sky, just two hearts running wild. Never sleep, never stop, as we shout from the top. We're gonna be two hearts running wild. আজকে আমাদের চতুর্থ দিন চলতেছে। আজকে আমরা যাচ্ছি পালংকিয়াং ঝর্ণা দেখতে। আগামীকাল আমরা যাব থানকোয়েন ঝর্ণা দেখতে। যে খালের পাশ দিয়ে যাচ্ছি এই খালের নাম হচ্ছে তৈন খাল। আর এই যে কোথাও কোথাও পানি বেশি, আবার কোথাও পানি শুকিয়ে গেছে। এই যে আমাদের দুই ভাই আমাদের দুটি হাঁসকে পানি খাওয়াচ্ছে। আমরা এখানে সবাই রেস্ট নিচ্ছি। কত সুন্দর এক পরিবেশ। ট্রেকিং এর সময় অনেক দূর চলে যায় মেম্বার্সরা এবং পিছনে অনেক দূর থাকে। তখন আমরা কিভাবে সিগন্যাল দিই দেখেন, সাউন্ড আসবে। এই যে আসছে, দেখছেন? ক্যামেরাতে রেকর্ড হয়েছে কিনা জানি না, বাট সাউন্ড আসছে একটা। সামনে অনেক দূর থেকে সাউন্ড আসছে। আমি প্রথম দিন থেকে এই জিনিসটা দেখলাম। একজন এভাবে চিৎকার করে, সামনে যে থাকে সেও চিৎকার করে এবং পিছনে যে থাকে সেও চিৎকার করে। এই জিনিসটা অনেক ইন্টারেস্টিং, যে বোঝায় যে আমি সামনে আছি একজন। রাস্তাটা হচ্ছে ওই পাশে, বা রাস্তাটা হচ্ছে ওই পাশে, চিৎকারটা দিলে বোঝা যায়। এখান থেকে পালংকিয়াং কতটুকু দূরে? 2 ঘন্টা লাগবে দাদা। 2 ঘন্টা লাগবে? আমাদের লাগবে না আপনাদের? আমাদের লাগবে। দাদার নাম কি? ও বাংলা কথা বুঝে না। ওর নাম রাইনা। রাইনা মুরং? হ্যাঁ মুরং। রাইনাই। রাইনাই। আপনার নাম কি দাদা? রাংরাই। রাংরাই। হ্যাঁ। সামনে ওরা রেস্ট নিচ্ছে অনেক দূর থেকে, পিছন থেকে কয়েকবার সিগন্যাল দিছে, মানে রেস্ট নেওয়ার কথা তারা বোঝাচ্ছে। আর তাই ওরা এখানে অপেক্ষা করতেছে। এই তো আমরা ওখানে বসবো, বাকিরা আসলে আবার যাত্রা শুরু করব। আমি পাহাড়ে আসার পূর্বে ভাবতাম যে সবাই এক সিরিয়ালে একজন করে, মানে রেল লাইনের মতো করে যদি সবাই যায় তাহলে তো দেখতে সুন্দর লাগে এবং
সবাই একসাথে যেতে পারে, বাট আমি ট্রেকিং এসে দেখলাম যেটা আসলে এটা আসলে সম্ভব হয় না। কারো হাঁটার স্পিড একটু বেশি হয়, কারোটা একটু কম হয়। সো যার স্পিড একটু বেশি সে সামনে যেয়ে রেস্ট নেয়, এবং আমিও ঠিক প্রথম ট্রেকিংয়ের শুরুর দিকে সামনে যাই, সামনের দিকে থাকার চেষ্টা করি, তারপর এইটা রেস্ট নিতে পারতেছি। ওরা আসলে ওদের রেস্টটা কিন্তু কম হবে। আমি যতটুকু বসে আছি, ধরেন আমি 2 মিনিট বা 3 মিনিট বা 5 মিনিট ওদের জন্য বসে থাকবো, ওরা আসবে, তারপর আর 2 মিনিট পরে তুলনা দিয়ে দেবো আমরা, কিন্তু ওরা রেস্টটা কম পাচ্ছে। সো ট্রেকিংয়ের সামনের দিকে থাকলে এটা একটা সুবিধা। মাত্র আমাদের সাথে একটা দুর্ঘটনা ঘটে গেল। আমাদের এক ভাই ওই যে নিচে পানিতে পিছলায় পড়ে গেছে, তার ফোন, মানি ব্যাগ, মানে একদম এই পর্যন্ত মানে পুরো পিচ্ছিল অবস্থায় পড়ে গেছে নিচে। সো বান্ধবন যারা আসবেন ট্রেকিংয়ে, একদম সতর্ক থাকতে হবে। সুন্দর করে দেখে শুনে বুঝে তারপরে একটা পা ফেলতে হবে, বিশেষ করে পিচ্ছিল জায়গাগুলো, কারণ পাথরের উপরে শ্যাওলা জমে পিচ্ছিল হয়ে যায়। ভোলাইপাড়া থেকে পালংকিয়াং যেতে প্রথমে 2টি পাহাড় অতিক্রম করতে হয়, তারপর থৈনকাল ধরে হাঁটা শুরু হয়। দীর্ঘ প্রায় 5 ঘন্টা ট্রেকিংয়ের পর আমরা অবশেষে পালংকিয়াং এসে পৌঁছাই। আমরা অবশেষে পালংকিয়াং ঝর্ণার কাছে চলে এসেছি। এটাই হচ্ছে পালংকিয়াং ঝর্ণা। আমরা কাছে যাব। আমি এখন আছি পালংকিয়াং ঝর্ণার খুবই কাছে। এখানে আরও টুরিস্ট আছে, মেম্বার্স, ওরা হচ্ছে অন্য গ্রুপের সাথে এসেছে। যে আমরা যে সাধারণত ভিডিওগুলোতে দেখি না, মানুষ হ্যামকের মধ্যে দুলকায়, এই যে দেখেন এক বড় ভাই এখানে হ্যামকে আছে, আর একজন ভাই এখানে ভিডিও করতেছে। ভাই আপনাদের ভিডিও করতেছি, কথা জিজ্ঞাসা না করি। এই যে এখানে আরও ভাই আছে, ওরা হচ্ছে অন্য গ্রুপের সাথে আসছিল। এই হচ্ছে পালংকিয়াং ঝর্ণা আমার এলাকার, এবং এমনকি আমার জেলার, আমার থানার মানে খুব কাছাকাছি আমাদের গ্রাম। সোনালী ব্যাংকে আছেন? আচ্ছা, যাই হোক, আমি ব্যাগগুলো রেখে তারপর এখানে আসবো। জাপ দিতে হবে। হ্যাঁ, বসাতে আসছি। আর এটা হচ্ছে আমাদের রুম, আর এটা হচ্ছে পালংকিয়াং ঝর্ণা। ট্যুর মেম্বার্সরা ওই যে অনেক দূরে বসে আছে, তারা এখনও আসে নাই। আমরা ওই দিক থেকে আসছি, তারপর আমরা ওই দিক দিয়ে উপরে উঠলাম, দেন আমরা এইদিকে আসলাম। আর এটা হচ্ছে পালংকিয়াং ঝর্ণা। আমাদের সামনে হচ্ছে ঝর্ণার পানি পড়তেছে, এই যে। আর এখন লাফ দিব পানিতে। ঠান্ডা ভাই। ঠান্ডা ভাই, কি অনেক। আমি এখন আছি পালংকিয়াং ঝর্ণায়। আরে বাপরে বাপ, ভাই ঠান্ডা। সাথে আছে ভাই, আমরা দুজন দিব। 1 2 3। এমন ঠান্ডা যে আমার হাত কাঁপতেছে, শরীর কাঁপতেছে, আমি আর নাই। মাত্র আমরা গোসল করে উঠলাম, এই তো শীতের কাপড় চোপড় পরলাম, প্রচুর ঠান্ডা লাগতেছে। আর এটাই হচ্ছে সেই পালংকিয়াং ঝর্ণা। আর আগামীকাল আমরা যাবো থানকোয়াং ঝর্ণা। তো সকালে পালংকিয়াং ঝর্ণার ড্রোন ভিউ আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আশা করি আপনাদের সবচেয়ে বেশি ভালো লাগবে। শীতকালেও যে আসলে এত পানি আসতেছে ঝর্ণা দিয়ে, এটা আসলে অনেক ভালো লাগতেছে।
আর পালংকিয়াং জনাফে শুধু আমরা ওই ভিউটা বেশি দেখি, বাট সামনে হচ্ছে এরকম। এবার সন্ধ্যা সন্ধ্যা টাইপের যখন আজান হয়ে গেছে তখন মনে করেন ওই আসার সময় একটা পাথর, যে হোস্ট গুলো আসলো এরা মনে হয়েছে যে পাথরটা আমরা পার হয়েছি। আচ্ছা, এরকম একটা পাথর আছে না, এই যে খোপে খোপে একটা পাথর, দুই দিকে পাথর আছে, এই পাথরটা একবার টপকাইছে, টপকাই আইসা এরা মনে হইতেছে এটা টপকে গেছে আর 10 মিনিট লাগবে 20 মিনিট লাগবে, কিন্তু কতক্ষণ পরে আবার গিয়ে দেখে এই পাথরটা, বুঝছেন, মানে ভৌতিকের মতো একবার। ভৌতিকের মতো না, একটু ভয় পেয়ে গেছে। কয়বার হয়েছে এরকম? এরকম 2বার না 3বারের মতন হয়ে গেছে জিনিসটা। পালংকিয়াং এসে আমরা সন্ধ্যাবেলায় আমরা খাচ্ছি নুডলস, রাতে খাবো ভাত। এখানে দাদারা আমাদের যে হাঁস আনা হয়েছিল এগুলো রেডি করতেছে আগুনে। আপনি খাবারের এই যে দেখতে পাচ্ছেন ও হচ্ছে টনিক ওয়াটার, মানে ভিনেগার, শুধু ভিনেগার হোক কুসুম গরম পানিতে। আমি পালংকিয়াং ঝর্ণাতে ঘুরতে আসছিলাম। আমরা এই পর্যন্ত বান্দরবন যতটুকু ঘুরেছি আমরা সবাইকে মুরং সম্প্রদায়ের জেনেছি, কিন্তু এখানে বসে আছে এই ছেলেটি, সরাও টুপিটা, ও হচ্ছে চাকমা। ওর নাম কি? তোমার নাম কি? সুগিয়ান্ত। চুগিয়ান্ত। নাম যেন কি? লক্ষণ। লক্ষণ। আপনি চাকমা? চাকমা টংচংদা। আচ্ছা, আপনারা কোন ধর্মের? আমরা হচ্ছে বুদ্ধ ধর্ম। বুদ্ধ ধর্মের। আচ্ছা দাদা, আপনাদের সম্পর্কে আমি যেটা জানতে চাচ্ছিলাম এটা হচ্ছে আপনাদের বিয়েটা আসলে কিভাবে হয়, মানে এটা কি পাড়ায় পাড়ায় হয়, এক পাড়াতেই নাকি অন্য পাড়াতেও দেন? অন্য পাড়াতে হয়, পাড়ায় পাড়ায় হয়। এবার চাকমাই লাগবে। হ্যাঁ হ্যাঁ, চাকমাই। মুরঙের কাছে দেন না আপনারা? এইটা যদি মাঝে মাঝে যদি মেয়েরা ছেলেরা যদি মিল থাকে এরা মানে হয়ে যায় আর কি। মেয়ে ছেলে মিল থাকলে ওদের হয়ে যায়, এটা হয়ে যায়। এটা তো হতেই পারে। আর এমনিতে আপনাদের ছেলেরা বিয়ে করে বউকে ছেলেরা বিয়ে করে বউকে নিয়ে আসে নাকি বউয়ের বাড়িতে ছেলেরা যায়? ছেলেরা বিয়ে করে বাসায় আনে আর কি। ছেলেরা বউকে বাসায় করে নিয়ে আসে। আর আপনারা ছেলেরা বউ দেখতে যান? হ্যাঁ, বউ দেখতে যাই। যে বউ পছন্দ হয় সেই জায়গায় বিয়ে দেন? যে জায়গায় বিয়ে, যারা নাকি মেয়েরা যদি আমরা যদি পছন্দ হয় এরা আমরা না করলে পালাই আনি, না করলে বিয়ে করে আনি আর কি, শ্বশুর বাড়ি থেকে আর কি। ও, মেয়ে যদি আপনাদের পছন্দ হয় তাহলে আপনারা এই মেয়েকে পালায় নিয়ে আসেন, আর না হয় মানে বিয়ে বউ করে নিয়ে আসেন। যদি বউ না, যদি ফ্যামিলি না দিতে চাই তাহলে আপনারা পালায় নিয়ে আসেন। ফ্যামিলি যদি মা বাবা যদি রাজি না থাকে হ্যাঁ হ্যাঁ পালিয়ে যায় আর কি। দাদাদের সাথে অনেকক্ষণ কথা বললাম, ভালো লাগতেছে অনেক। তো ভাবলাম এগুলো আপনাদেরকে জানাই যে দাদাদের সাম্প্রদায়িক বিয়েটা কিভাবে হয়। আপনাদের বিয়ে দেখার আমার খুব ইচ্ছে আছে। হ্যাঁ, আপনাদের বিয়েতে অনুষ্ঠান হয়, অনুষ্ঠানে আপনারা কি করেন? আমরা অনুষ্ঠানে করি অনেক বড় বড় শগর কাতে, মুরগ কাতে, এটা অনুষ্ঠানে বড় মানুষগুলো ডাকি, তারপরে ভাতগুলো খাওয়াই দিই, সব খাবার দাবার পরে বিয়ে করে দিই আর কি। এটা অনুষ্ঠান থাকে একটা। সবাই আমাদের এলাকায় আমাদের পাড়ায় বেশি মানে প্রতিনিধি যেগুলো আসে মুরব্বীর লোক আর কি, ওদেরকে মানে দাওয়াত দিই। ওরা মানে জনজনকে মানে আশীর্বাদ করে। আপনারা দেনমোহর দিতে হয়? দেনমোহর বুঝছেন? না না, হয় না, দেনমোহর দিতে হয় না। হ্যাঁ, দেনমোহর হয় না। আচ্ছা, মানে মেয়েকে জাস্ট মানে বিয়ে করে নিয়ে আসে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওখানে মনে করেন কোনো অর্থ ধার্য করা হয়? হ্যাঁ, কোনো অর্থ বা টাকা পয়সা ধার্য না করা? না না না, করা হয় না, এরকম করা হয় না। যদি মেয়েদের বাবা মামা যদি মা বাবা যদি মহাজন হয় বা কিছু টাকা পয়সা দেয় আর কি, দেন মুহূর্তে, না হয় মানে ইচ্ছে থাকলে দেয়, ইচ্ছে না থাকলে দেন। আচ্ছা, কোনো লিখিত হয় নাকি আপনাদের বিয়ে এমনি মুখে হয়ে যায়? হ্যাঁ, মুখে হয়ে যায়। লিখিত কেউ মানে আমাদেরও লিখিত হয়, কেউ না লিখতে হয় না, মুখে দিয়ে চলে। সরকারি কোনো কাগজপত্র হয় না? হ্যাঁ হ্যাঁ, না। পরে আপনাদের ধরেন বিয়েটা হলো কি মানে ভেঙে গেল, মানে বউ ধরেন থাকতে চাইলো না,
বা অনেক কি ছাড়াছাড়ি হয় না? হ্যাঁ হ্যাঁ হয় হয় ছাড়াছাড়ি হয়। হ্যাঁ। এটাকে কি বলা হয়? তালাক? তালাক না, আমাদের বলে মানে ছাড়াছাড়ি। ছাড়াছাড়ি বলে? হ্যাঁ। ছাড়াছাড়ি হইলে পরে কিভাবে হয়? কিভাবে হয় ওইটার মানে মেয়ের যদি ছেলেকে মানে ছাড়ে, মেয়েদের মানে একটা লিখিতভাবে, আমাদের সুখের কাগজ বলি, একটা লিখিতভাবে অঙ্গীকারপত্র দিতে হয়, যাতে ওই মেয়েরও যেমন ধরো অন্য জামাই সাথে মানে বিয়ে করতে পারে, আর ছেলেরও অন্য মেয়ের সাথে বিয়ে করতে পারে, এরকম। মুরগ মাংস, মুরগ, তারপরে হাঁস মাংস, আচ্ছা, এই শুকর মাংস, হ্যাঁ হ্যাঁ, তার গয়ালের মাংস। কইজাল? গয়াল। আচ্ছা আচ্ছা, গয়ালের মাংস খান। আর আপনারা এমনিতে এই যে ধরেন বেজি মাংস খান? বেজি না, খাই না দাদা। বেজি খাই না? মুরং খায়? মুরগা খাই, মুরগা তো খাই, আমরা তো খাই না। ওই যেটা মানে সাপ মারে ওইটা বেজি না? হ্যাঁ হ্যাঁ, সাপ মারে। অনেকেও খায়, আমাদের লোকেরাও অনেকেও খায়, কিন্তু আমরা খাই না। আচ্ছা, অনেকে ইঁদুর খায়? ইঁদুর খায়, হ্যাঁ 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 খায়। এটা কি আপনাদের মধ্যেও খায়? হ্যাঁ, আপনারা আমাদের মধ্যেও খায়, আমাদের টনসঙ্গেরও খায়, কেউ কেউ খায়, কেউ আমরা তো খাই না। আপনারা কি পাখি শিকার করতে যান? হ্যাঁ, পাখি ধরতে যান? এই যে পাখি ধরে তারপরে বেজি ধরতে যায় অনেকে? হ্যাঁ হ্যাঁ, অনেকেও যায়, আমরা বেজি ধরতে যাই না, কিন্তু পাখি ধরতে যাই। চাকমা ভাই আমাদের সাথে অনেকদিন ধরে ধরছে, ওনার নাম হচ্ছে শাওন। এটা হচ্ছে 2 নম্বর চাকমা। 2 নম্বর চাকমা। এই দাদা বলতেছে শাওন ভাই হচ্ছে 2 নম্বর চাকমা। কুপি? আমরা এখানে আগুন পোহাচ্ছি, আর আমরা এখন বর্তমানে পালংকিয়াং ঝর্ণার কাছে বসে আছি। এই যে 2 দাদা মাছ ধরতে যাবে। মাছ আপনারা এটা কি? এটা হচ্ছে কেরা বলে, মাছের কেরা। মাছ আটকে কিভাবে এটার মধ্যে? ওঠে নিচে, এই তো। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে আমাদের ভাষায় কুচ বলা হয় যেটাকে। ওইটা হচ্ছে, তারা কি বলছেন আপনারা? একবারে চলে যাবে। নাম কি এটা? এটা কেরা, মানে সেল বলি আর কি। সেল? হ্যাঁ, কেরা। এটা হচ্ছে তার দিয়ে বানানো, বাঁশের মতে। আর এই যে হচ্ছে মাছ ধরার পাত্র। এই যে আমাদের মধ্যে দাদা আসলো, যে দাদা মাছ ধরতে গিয়েছিল। আমি এখানে বসে আছি অনেকক্ষণ ধরে, প্রায় 3 ঘন্টা পর উনি আসছে। কয় টাকা? আমি একটু দেখি তো মাছগুলা। না ভাই, প্রায় অনেকগুলো মাছ। ও আচ্ছা, সবগুলোই চিংড়ি, আর ইয়া মাছও আছে। আচ্ছা, অনেকগুলো মাছ হয়ে গেছে প্রায়। হ্যাঁ, দাদা হচ্ছে এই দাদা গিয়ে ওই যে কুচ দিয়ে হাতে উনি। এই যে আমাদের রাতে রান্না, এখানে হচ্ছে কচু আর ডাল, কচু ঘেটু, আর এটা হচ্ছে 2টা হাঁস যেটা আপনাদেরকে আগে দেখিয়েছি, আর এখানে হচ্ছে চাল ভাত, আর এখানে আমরা সবাই বসে আছি। আমরা পালংকিয়াং যে ঝর্ণা বা পাড়া থেকে আমরা বেরিয়ে পড়ছি। এখন বাজে সকাল 11টার মতো। তো আমরা এখন যাব হচ্ছে থানকুয়ান ঝর্ণায়, দেন আমরা চলে যাব দুসরি বাজার, তারপর আমরা আলীকদম, তারপর আমরা ঢাকা। পালংকিয়াং ঝর্ণা থেকে থানকুয়ান ঝর্ণায় যেতে প্রথমে 1 ঘন্টার মতো তৈনকাল ধরে ট্রেকিং করতে হবে। তারপর উঁচু একটি পাহাড় অতিক্রম করতে হবে। পাহাড়ের উপরে মোবাইল ফোনের নেটওয়ার্ক পাওয়া যাবে। আমরা পাহাড়ের উপরে আসতেই এরকম একটি দোকান পেলাম। এই দোকানটিতে চা, রুটি, বিস্কিট, কলা এইসব খাবার পাওয়া যায়। দুসরি বাজারের আগ পর্যন্ত আর কোনো দোকান পাবেন না। আপনারা যদি পালংকিয়াং থেকে থানকুয়ান আসেন তাহলে একটি পাহাড় অতিক্রম করতে হবে। উঁচু পাহাড়ের চূড়ায় এরকম দোকান পাবেন, আর এই দোকানগুলোতে প্রাইস অন্য সব পাড়াতে
যে দাম নেয় তার থেকে এখানে অনেকটা কম। মাত্র একটি কলা 5 টাকা করে বিক্রি করতেছে তারা, এবং একটি বিস্কিট 7 টাকা, অন্য জায়গায় 10 টাকা নিচ্ছে। আমি একটা কাপ নুডলস নিয়েছিলাম এক জায়গা থেকে 35 টাকার, আমাদের এলাকাতে যারা বিক্রি করা হয় সেটা ওরা বিক্রি করেছিল 50 টাকা। সো হ্যাঁ, বেশি তো হবেই, বাট এখানে ওরা কম নিচ্ছে অনেক। এই জিনিসটা ভালো লাগলো। আর এই দোকানে যদি আপনারা আসেন, এখান থেকে আপনাদের যেতে খুব বেশি সময় লাগবে না, আপনাদের মাত্র থান কোয়ান ঝর্ণা যেতে 30 মিনিটের মতো সময় লাগবে। এখানে পাহাড়ের উপরে নেটওয়ার্ক পাচ্ছে, গ্রামীণ সিমের ভালো নেটওয়ার্ক পাচ্ছে, এয়ারটেলের উপর পাচ্ছে, রবির পাচ্ছে অল্প অল্প করে, এয়ারটেলেরও অল্প অল্প, বাট গ্রামীণে ভালো পাচ্ছে এখানে। সিমগুলো বলে দিচ্ছি কারণ যারা আসবেন তাদের জন্য এটা অনেক উপকার হবে। আপনারা অবশ্যই নেটওয়ার্কের বাড়ি থাকলে ফ্যামিলি মানুষ চিন্তা করে, এই তো তাই বললাম আর কি, আপনাদের জন্য উপকার হয়। অবশেষে আমরা এসে পৌঁছাই থান কোয়ান ঝর্ণায়। পাহাড়ে যারা বসবাস করে তাদের বৈচিত্র্যময় জীবনযাপন যদি আপনি খুব কাছ থেকে দেখতে চান তাহলে আপনাকে বান্দরবন ট্রেকিংয়ে আসতে হবে। আমি বান্দরবন শহরে ঘুরেছি, চিংবুক পাহাড় হয়ে থানচির কাছাকাছি গিয়েছি, সাজেক গিয়েছি, পাহাড়ের অপূর্ব সৌন্দর্য দেখেছি। কিন্তু যদি আপনি ট্রেকিংয়ে আসেন তাহলে আপনি পাহাড়ের অনেক পাড়াতে বসে আড্ডা দিতে পারবেন, পাহাড়ি দাদাদের সাথে বসে গল্প করতে পারবেন। সবশেষে একটি কথাই বলবো, ট্রেকিংয়ে কাটানো দিনগুলো আপনার জীবনে স্মরণীয় হয়ে থাকবে। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই, দেখা হচ্ছে অন্য কোনো জায়গায় অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।